আজকে আমরা হচ্ছে একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে পুরো A to Z পুরো কমপ্লিট করা হবে কোর্সটায়। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ গেট। তো প্রথম যে ধরনের গেট আমরা পড়ব সেটা হচ্ছে 1 নম্বর অর গেট। এবার এই অর গেটের হচ্ছে কাজ কি, তার আগে অর গেটের সিম্বলটা বুঝতে হবে আমাদের। অর গেটের সিম্বলটা হচ্ছে এরকম টাইপের। অর গেটের হচ্ছে সিম্বলটা হচ্ছে এরকম টাইপের, যেখানে কি একটা আউটপুট এবং অনেক সংখ্যক ইনপুট হতে পারে, ঠিক আছে। এবং এই অর গেটের কাজ কি? অর গেটের কাজ এমনি যদি আমি প্লেন একটা বাংলায় বলি সেটা হচ্ছে যোগ করা, কিন্তু যদি আমি সেটা বলি সেটা একটা সঠিক ডেফিনেশন হবে না। তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে যে অর গেটের ক্ষেত্রে এই যে আউটপুট অর্থাৎ ওয়াই, এটা তখন ট্রু হবে, এটা ট্রু হবে যখন যে কোনো একটা ইনপুট ট্রু, আর ওয়াই ইকুয়ালস টু ফলস হবে যখন অল ইনপুটস আর ফলস। আর এখানে বলে রাখি, আমরা ট্রু কে আমরা তুলনা করব 1 এর সাথে এবং ফলস কে আমরা তুলনা করব 0 এর সাথে, ঠিক আছে। তাহলে আমরা দুটো ইনপুট A এবং B এর জন্য যে y যেটা হবে, বললাম অর গেটের মানে হচ্ছে যোগ করা, তাহলে y ইকুয়াল টু হবে A প্লাস B। এটাই হচ্ছে তার বুলিয়ান নোটেশন। A এবং B এর জন্য আউটপুটটা হবে y ইকুয়াল টু A প্লাস B। এবার যদি আমরা এর একটা ট্রুথ টেবিল আঁকি তাহলে কেমন হবে? ট্রুথ টেবিল অফ অর গেট, ট্রুথ টেবিল অফ অর গেট। তাহলে কি হবে? A B এবং এখানে হচ্ছে y which is A plus B। তাহলে এটা কি হবে? 0 0 1 1 0 1 0 1। এটা এইভাবে করতে হয়, এটা মনে রাখবে। প্রথমে কি হবে, যদি আমাদের চারটে, আর হ্যাঁ দুটো যদি ইনপুট হয়, ইনপুট যদি দুটো হয় তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2। আর যদি ইনপুট যদি তিনটে হয় তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3 which is 8। আর এটার ক্ষেত্রে 4। তো এটা একটু মনে রাখবে যে যাই ইনপুট হোক সেই 2 টু দি পাওয়ার সেটা। তাহলে এখানে আমাদের যেহেতু চারটে আউটপুট হবে, তাহলে কি হলো? 0 0 1 0, সরি এটা 1 হয়ে যাবে, এটা হবে 0 0 1 1। আর এখানে কি হবে? 0 1 0 1, একটা অন্তর একটা। এবারে ট্রুথ টেবিল কি হবে? দেখো A এবং B দুটোই 0, অর্থাৎ দুটোই ফলস। কখন y ফলস হবে? যখন অল ইনপুটস আর ফলস। তাহলে এখানে দুটোই ফলস, তাহলে আউটপুট হবে ফলস। এখানে দেখো A ফলস কিন্তু B 1 মানে ট্রু, তার মানে 1। এখানে 1 0 তার মানে 1, আর এখানে দুটোই ট্রু তার মানে 1। তাহলে যদি এনি ইনপুট যদি ট্রু হয় আউটপুট ট্রু হবে, আর যদি সবকটা ইনপুট, যেটা শুধুমাত্র এর ক্ষেত্রে, যদি সবকটা ইনপুট যদি ফলস হয় তাহলে আউটপুট হবে ফলস। তাহলে এটা হচ্ছে আমার তার ট্রুথ টেবিল, এটা হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবিল। এবার দ্বিতীয় যে গেটটা করব সেই গেটটার নাম হচ্ছে AND গেট। AND গেটের সিম্বল কি? AND গেটের সিম্বল হচ্ছে এরকম টাইপের। একাধিক আমার ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট হচ্ছে আমার একটাই হবে। এখানে A B যদি দিই, এর আউটপুট হবে y ইকুয়াল টু A ডট B। অর্থাৎ AND গেটের কাজ হচ্ছে গুণ করে দেয়া, এটার ফাংশনটা ঠিক যেন অরের ঠিক একটু অন্য ধরনের। অর যেমন কি হয়েছিল, যে কোনো ইনপুট যদি ট্রু হয় আউটপুট ট্রু, আর যদি সবকটা ইনপুট ফলস হয় আউটপুট ফলস। AND এর ক্ষেত্রে কি, y equals true if all inputs are true। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, y equals to true if all inputs are true। এ ছাড়া যে কোনো কম্বিনেশনে y equals to false হবে।
তাহলে যদি আমরা এন্ড গেটে যদি আমরা ট্রুথ টেবিল আঁকি কেমন হবে, এ বি, এটা হচ্ছে y ইকুয়ালস a ডট b, ঠিক আছে। কিভাবে আঁকতে হবে, এখানেও দুটো ইনপুট, তাহলে আমার কটা আউটপুট হবে, 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, ঠিক আছে। তাহলে এবার আমরা কিভাবে লিখবো, একই, যেহেতু চারটে 0 0 1 1, আর বিটা কিভাবে লিখবো, 0 1 0 1, ঠিক আছে। এবার তাহলে এখানে আমাদের এটা কেটে নিলাম। এবার কি বলেছি, শুধুমাত্র যদি অল ইনপুটস আর ট্রু হয় তাহলে আউটপুট ট্রু। দেখো এখানে শুধুমাত্র অল ইনপুটস ট্রু, একমাত্র লাস্টেরটার জন্য 1 1, অল ইনপুটস আর ট্রু, তাহলে আউটপুট কত হবে, 1 হবে। তাছাড়া সবকটাতেই একটা না একটা ফলস আছে, তাহলে সবকটাই কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। কারণ ট্রু তখনই যখন অল ইনপুটস আর ট্রু, শুধুমাত্র একটা আছে আর বাদ বাকি ফলস। তাহলে এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ এন্ড ওকে। এবার আমাদের আরেকটা যেটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল গেট, সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে, তাহলে এবার যেটা নিয়ে আমরা শিখবো 3 নম্বর যে গেট, সেটা হচ্ছে নট গেট। এই নট গেটের সিম্বলটা কেমন, অনেকটা ডায়োডের মতো, আর সামনে একটা সার্কেল, এইটা হচ্ছে নট গেট। এটার একটাই ইনপুট এবং একটাই আউটপুট, এর কাজ কি, এ ট্রু যদি ইনপুট নেয়, নিয়ে সেটাকে ফলস করে দেবে, এবং ভাইস ভার্সা, যদি ফলস নেয় তাহলে সেটাকে ট্রু করে দেবে, ঠিক আছে। তাহলে এর ট্রুথ টেবিল কেমন হবে, এটা যেহেতু একটা ইনপুট, তার মানে 2 টু দি পাওয়ার 1, আউটপুট সংখ্যা হবে দুটোই, তাহলে এটা যদি a হয়, y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট, এই 2টাকে ফলস করে দেওয়াকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে এটা কেমন হবে ট্রুথ টেবিলটা, এটা হবে এটা হবে এরকম টাইপের, এখানে হচ্ছে a আর y ইকুয়ালস টু a প্রাইম, তাহলে এটা 0 1 0 1, তাহলে 0 অর্থাৎ ফলসটাকে কনভার্ট করে দিয়ে ট্রু করে দেবে, এবং 1 অর্থাৎ ট্রুটাকে ফলস করে দেবে। এইটাই হচ্ছে কি ট্রুথ টেবিল অফ নট, তাহলে এটা নট গেট। এবার আমরা যে ফান্ডামেন্টাল গেটগুলো পড়লাম, অর্থাৎ অর, এন্ড এবং নট, এই তিনটে, এইগুলো দিয়েও আরো দুখানা গেট বানানো যায়, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট গেট। তার মধ্যে একটা গেট হচ্ছে নর গেট। এটা ওয়ার্ডটার থেকেই বুঝতে পারছো, নর অর্থাৎ অর এর সাথে একটা নট যোগ করা। তাহলে অর কেমন দেখতে হয়, অর হচ্ছে এরকম দেখতে হবে, দুটো ইনপুটের জন্য কাজ করছি, তার সাথে একটা আমরা নট যুক্ত করে দিলে সেইটা হয়ে গেল হচ্ছে নর গেট। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এরকম সিম্বলও আমরা লিখতে পারি, এটা হচ্ছে নর গেট। এবং আরেক ধরনের গেট হয়, সেটা হচ্ছে ন্যান্ড গেট। এটা কি বুঝতেই পারছো, এন্ড গেট দুটো ইনপুটের জন্য, তার সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করে দিই, তাহলে যেটা দাঁড়ায় সেইটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। এবং ন্যান্ড গেটটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এর যে বুলিয়ান এক্সপ্রেশন যেটা হবে, সেটা কেমন হবে, এটা ধরো a, এটা b। প্রথমে আমরা নর গেটের জন্য বলছি, a এবং b এর বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে, প্রথমে এখানে যোগ করে দেবে অরে, y ইকুয়ালস টু কি হবে, a প্লাস b হবে, এবং তারপরে কি হবে, এইটা a প্লাস b ইনপুটটা এসছে, এইটাকে কমপ্লিমেন্ট করে দেবে, অর্থাৎ y ইকুয়ালস টু a প্লাস b তার কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নর গেটের হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। আর ন্যান্ড এর কি হবে, এটা a, এটা b, তাহলে এই আউটপুটটা প্রথমে তো a b হবে, a ডট b হবে, সেটা যদি নট করে দিই, তাহলে y ইকুয়ালস টু a ডট b তার কমপ্লিমেন্ট। তাহলে এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে ন্যান্ড এর। এবার তোমরা যেটা বাড়িতে হোমওয়ার্ক করবে, সেটা হচ্ছে এই নরের ট্রুথ টেবিল বার করা এবং ন্যান্ডের ট্রুথ টেবিল বার করা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।